এবার দেখেন, এটা একটা মেঠো পথ, তার দুই পাশে চা বাগান, সমতল চা বাগান, ঝুম বৃষ্টি। মানে একবার শুধু ভাবেন, একবার শুধু কল্পনায় আনেন, মানে কেমন লাগতে পারে। আসলে এটা ভিজুয়ালি এভাবে বোঝানো, এর সৌন্দর্য বোঝানো, এটা উপভোগ করার অনুভূতি বোঝানো সম্ভব না। আমি বলবো আপনারা অবশ্যই সুযোগ পেলে এরকম ঝুম বৃষ্টিতে আসবেন। এবং আমার সাজেশন, অবশ্যই প্রাপ্তবয়স্করা আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন না। কারণ আমি এসেছি, তাতেই অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়েছি। বাচ্চাদের নিয়ে এসে আপনারা এটা কাভার করতে পারবেন না। পানির অবস্থা এমন, এই পানির জন্যই আসলে এখন ভয় লাগতেছে, একটু ভয়েরই ব্যাপার। নদীও একেবারে ফুলে ফেপে একটা অস্থির অবস্থা, আর কোনো পর্যটকই এখন নাই, কেউ আসেনি। আসলে এই পানিতে এরকম একটা পরিবেশে কে আসবে? কেউ আসতে পারবে না। আমার যে মাঝি, সে বারবার টাকাটা দিচ্ছে, ভাই তাড়াতাড়ি নেন, প্রয়োজনে টাকা কম দেন, তাড়াতাড়ি চলেন। কিন্তু আমি আসলে এই জায়গাটায় এরকম ঝুম বৃষ্টিতে আর আসতে পারবো কি না সেইটা ভেবে থাকতেছি, দেখি কি হয়। আপনারাও থাকেন। এই যে রাশেদ আসছে আমার সঙ্গে, ওরও অবস্থা খারাপ। এই যে জুতা, বলছিলাম জুতা পরে আসো না, সিলেট গেলে জুতা পরা যায় না, কোনো রকম একটা চটিমুটি পরে আসো। মানে দেখেন শুধু, মানে কি অসাধারণ। একটা মানুষ এখানে নাই। ওই যে সামনে যে মানুষটা, ওনাকে আমি জাফলং থেকে ধরে নিয়ে সঙ্গে নিয়ে আসছি, কারণ কোনো কিছু চিনবো না বলে। ওনাকে বলছি আপনাকে আমি কিছু টাকা দিব, আপনি আমার সঙ্গে আসেন। পরে পরে ওনারে নিয়ে আসছি, যার ফলে নৌকাও যাবে না। ওনাকে পাইছি বলে নৌকাটা পাইছি, তা না হলে নৌকাটাও পেতাম না, এই অবস্থা। কিন্তু আসলে ঢাকা থেকে আসছি কষ্ট করে সিলেটে, এই জন্য যতই বৃষ্টি হোক, যতই প্রতিবন্ধকতা আসুক, কিছু না কিছু করে নিয়ে যাব, এই জন্যই এত কষ্ট করা। তবে একটা কথা না বললেই না, যতই বৃষ্টি পড়ুক আর কাজ করতে যতই কষ্ট হোক, এরকম ঝুম বৃষ্টিতে আপনি এরকম একটা সবুজ সমতল চা বাগান যদি দেখতে পারেন চোখের সামনে, তাহলে ভালো লাগবে। ভালো লাগবে বলছি কেন, চা বাগান তো এমনিতেই একটু সবুজ হয়, একটু না, এটা সবুজ, তার মধ্যে আবার সবুজ ঘাস, তারপরে চারপাশে গাছ, আর মাঝখানে সমতল ভূমির দিগন্ত জোড়া চা বাগান। এটা সত্যিই ঝুম বৃষ্টিতে একটা অসাধারণ ছবি আঁকে, যেটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি গত 3 দিন হলো এই ঝুম বৃষ্টিতে যে পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, প্রাকৃতিক সৌন্দর্য বললে ভুল হবে, মানে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য, সেটা রাতারগুল বলেন, জাফলং বলেন, সাদা পাথর বলেন, মানে নর্মাল মানুষ আসতে পারছে না, সম্পূর্ণ ফাঁকা, তার মধ্যে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টিতে আমি একের পর এক বিভিন্ন স্পটে যাচ্ছি। মানে এটা আসলে ভিডিওতে ধারণ করে এর সৌন্দর্য ব্যাখ্যা করা, এর সৌন্দর্য দেখানো অসম্ভব। অবস্থাটা দেখছেন, মানে এই বৃষ্টিতে এইভাবে, মানে এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, এটা ঠিক, কিন্তু রিস্কও আছে। আমি এখন বলবো এতটা রিস্ক নিয়ে আপনারা আসবেন না। আমি এসে পড়েছি, তাই এই রিস্কটা নিয়েছি। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, এইখানে আসলে সাবধানে চলাচল করবেন। জাফলং চা বাগানের নার্সারিটা দেখলাম, এইখানে কয়েক জাতের চা, এখানে তারা চায়ের যে চারা, এটা তারা এখানে সংরক্ষণ করে এবং এই চারাগুলোই ওইখানে লাগানো হয়, যার ফলে কয়েক রকম চারা আছে এবং কয়েক রকম চা এখানে হয়। এই ঝুম বৃষ্টি, মানে এত বৃষ্টিতে দেখতে ভালো লাগে, কিন্তু কাজ করার জন্য বা ভিডিও বানানোর জন্য খুবই অসুবিধা এবং খুবই সমস্যা। যাই হোক, সেই সমস্যা পেরিয়ে আমি যতদূর সম্ভব ভিডিও করার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, যাওয়ার সময় খুব অল্প পানি ছিল, এই পথ দিয়ে গেলাম তখন, আর এখন দেখেন এই বৃষ্টিতে, এত বৃষ্টি, আর
নদীর অবস্থা তো মনে হয় নদী ফুলে ফেপে একেবারে ভরাট হয়ে গেছে। আসলে ওই পারে এখন যেতেই ভয় লাগতেছে, চারিদিকে খালি পানি, পানি আর পানি, আর বৃষ্টি, বৃষ্টি আর পানি। মানে সুন্দর দেখার জন্য এত ভয়ঙ্কর পরিবেশে আসাটা আসলে, আরে বাবা, এই দেখেন কি পরিমাণ পানি। আর এই যে এই পাশে আবার জোক আছে, এই যে এই পানিগুলোতে না জোক থাকে। ওই যে রাশেদের পায়ে 2টা জোক উঠছিল, এখনও ভয় পায়, আমিও ভয় পাচ্ছি যে কখন জোক টোক এসে পায়ের মধ্যে লাগে। কিন্তু একটা বিষয় সেটা হলো চা বাগানটা আমার দেখা হলো এই প্রথম, চায়ের ফ্যাক্টরিও আমার দেখা হলো এই প্রথম। আর চায়ের ফ্যাক্টরিতে কিভাবে চা উৎপাদন হয় সেটা বৈরী আবহাওয়ার কারণে সম্পূর্ণ প্রসেসটা দেখতে না পারলেও যতটুকু দেখতে পেরেছি মোটামুটি এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। এখন এই কষ্টের জন্য নতুন একটা অভিজ্ঞতা হলো, সেটাও আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন দেখি ওই যে নৌকা নদীতে অপেক্ষা করতেছে। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার 2 চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার 2 চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। লা 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 লা।